সুমন ও অন্বেষা তাদের একমাত্র ছেলে বাবানকে নিয়ে এই নতুন ফ্ল্যাটে এসেছে এক সপ্তাহ হলো। সুমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত, অন্যদিকে অন্বেষা হলো একজন হাউসওয়াইফ। সারাদিন ঘরের কাজ করে এবং ছেলের দেখাশোনা করতে করতেই তার দিন কেটে যায়। সুখেই চলছিল তাদের ভরা সংসার, কিন্তু অচিরেই যেন তাদের সংসারে নেমে এলো কারো অভিশাপ। একদিন দুপুরবেলায় অন্বেষা যখন টিভি দেখছিল, হঠাৎ করে সে একটি বাচ্চার হাসির আওয়াজ শুনতে পায়। সে ভাবল হয়তো তার ছেলে বাবান হাসছে। এই ভেবে সে ঘরে চলে গেল, কিন্তু সেখানে যেতেই সে দেখল তার ছেলে বাবান তো ঘুমাচ্ছে। এই বিষয়টি তার একটু খটকা লাগলো। বাবান যদি ঘুমিয়ে থাকে তাহলে ওই বাচ্চার হাসির আওয়াজটি আসছিল কোথা থেকে? সে ঘরের এদিক ওদিক চেয়ে দেখল, কিন্তু ততক্ষণে ওই হাসির আওয়াজটিও বন্ধ হয়ে গিয়েছিল। ওই দিন সন্ধেবেলায় অফিস থেকে এসে সুমন তার ল্যাপটপে অফিসের কাজ করছিল, অন্যদিকে বাবান তার নিজের ছন্দে খেলাধুলা করছিল। হঠাৎ করেই সুমন কলিং বেলের আওয়াজ শুনতে পায়। সে উঠে গিয়ে দরজা খুলতে দেখল সেখানে কেউ নেই। বিষয়টা তার একটু খটকা লাগলো, তাই সে আবার রুমের মধ্যে ফিরে আসে। কিন্তু রুমের মধ্যে আসতেই দেখল অন্বেষা বিছানার উপর বসে কাঁদছে। সে বিষয়টি বোঝার জন্য তার কাছে যেতে থাকে। হঠাৎ করেই সুমনকে চমকে দিয়ে অন্বেষা হাওয়ায় মিলিয়ে যায়। তার সাথে এটা কি হলো তা কিছুতেই সে বুঝতে পারছিল না। হঠাৎই সুমন অন্বেষার তীব্র চিৎকার শুনতে পায়। সেই চিৎকার শুনে সে রান্নাঘরের দিকে দৌড়াতে থাকে। রান্নাঘরে যেতেই সে যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে যায়। সে দেখল চারিদিকে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় সারা ঘর ভরে গিয়েছে। অন্যদিকে অন্বেষা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। সে তৎক্ষণাৎ ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তখন প্রায় মধ্যরাত হবে। হঠাৎ করে এক পৈশাচিক হাসির আওয়াজে সুমনের ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসতেই দেখল তার সামনে সোফায় বসে অন্বেষা সেই অট্টহাসি হাসছে। তার চোখ দুটি যেন রক্ত জবার মতন লাল হয়ে আছে। সুমন হঠাৎ করেই কারো হেঁটে আসার আওয়াজ শুনতে পায়। সেই সাথেও তৎক্ষণাৎ সোফায় বসে থাকা ওই অন্বেষার ছায়ামূর্তিটিও হাওয়ায় মিলিয়ে যায়। এরপর সুমন অন্বেষাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলতে থাকে। অন্বেষা সব কিছু শোনার পর তার সাথেও ঘটে যাওয়া একই ঘটনা সে সুমনকে খুলে বলে। তাই তারা ঠিক করে তারা এর সমাধানের জন্য একজন তান্ত্রিকের সাথে দেখা করবে। তাই পরের দিন তারা চলে যায় এক তান্ত্রিকের কাছে। কিন্তু তারা তান্ত্রিককে কিছু বলতেই যাবে, হঠাৎ করেই তান্ত্রিকটি বলে উঠল, আমি জানি তোরা কেন এখানে এসেছিস। তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের সব সমস্যার সমাধান করে দেব। শুধু একবার আমাকে তোদের বাড়ি নিয়ে চল, তারপর আমি ওই প্রেতাত্মাকে এক নিমেষেই শেষ করে দেব। তান্ত্রিকের এই কথা শুনে তারা দুজনেই রাজি হয়ে যায় এবং তান্ত্রিককে নিয়ে তাদের বাড়ির দিকে যেতে থাকে।
তান্ত্রিকটি তাদের বাড়ি আসার পর ওই বাড়ি থেকে ওই অশরীরীর ছায়াকে তাড়ানোর জন্য যজ্ঞ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই ঘরের জানলায় লাগানো পর্দা দুটিতে আগুন ধরে যায় এবং সেই সাথেও এক প্রচণ্ড অট্টহাসিতে সারা ঘরটা যেন ছেয়ে যায়। এতে সুমন এবং অন্বেষা প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তান্ত্রিকটি তার মন্ত্র পড়া থামালো না। এমন সময় সুমন অনুভব করল অন্বেষা তার পাশে নেই, তবে তখনও কিন্তু সেই হাসির আওয়াজটা তার পিছন থেকেই আসছিল। সে ভয়ে ভয়ে পিছন ঘুরতেই যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। সে দেখল কোথায় অন্বেষা, তার জায়গায় এক আবছা কালো ছায়ামূর্তি হাওয়ায় ভাসছে এবং সেই ওই অট্টহাসি হাসছে। তোরা যতই চেষ্টা কর আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবি না। তোদের সবাইকেই আমি শেষ করে দেব। আমার হাত থেকে তোরা কেউই মুক্তি পাবি না। আজ রাতি হবে তোদের জীবনের শেষ রাত। তোরা মরার জন্য তৈরি হ। আমি বেঁচে থাকতে তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না। আজ রাতই হবে তোর জীবনের শেষ রাত। তোকে কিভাবে এই বাড়ি থেকে তাড়াতে হয় তা আমার ভালো করেই জানা আছে। এই কথা বলার পর তান্ত্রিক ও সুমন ওই ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে থাকে। সেই সাথে প্রেতাত্মাও তাদের পিছন পিছন যেতে থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় অন্য একটি ঘরের সামনে। সেখানে গিয়ে তান্ত্রিকটি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। হঠাৎ করেই মন্ত্র উচ্চারণের কারণে সারা ঘরে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং প্রচণ্ড চিৎকার শুনতে পাওয়া যায়। কিছুক্ষণ পর ধোঁয়া পরিষ্কার হলে দেখা যায় অন্বেষা মেঝেতে পড়ে রয়েছে। বুঝতে অসুবিধা হলো না যে ওই প্রেতাত্মাটি অন্বেষাকে ছেড়ে চলে গেছে। অন্বেষাকে প্রেতাত্মাটি মুক্তি দিয়েছে। পরের দিন সকাল হতেই তান্ত্রিক তাদের সবাইকে বিদায় জানিয়ে নিজের গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু